নিয়ে নিচ্ছি বুটের ডাল। এখানে ১.৫ কাপ পরিমাণ বুটের ডাল নেওয়া হয়েছে। তো ডালের মধ্যে যেগুলো কালো কালো ডাল সেগুলো বেছে ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ডাল দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন, আর ভিডিওটি যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখন কড়াইতে জল দিয়ে আমি এখন ডালটাকে সিদ্ধ বসাবো। তো এই ডালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নাই, ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে কিন্তু বেশি দেরি হয়। তো দেখেন ফুটে উঠেছে আর উপরে অনেক ফেনা জমে গিয়েছে, তাই আমি এগুলো ফেলে দিচ্ছি। আর একদম এটার সাথে আমি কিছুই দিব না, লবণটাও ব্যবহার করব না, শুধু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমি এগুলো পাটায় এভাবে বেটে নিয়েছি। ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন, তো আমি একটু পাটায় এটাকে বেটে নিয়েছি। তো এখন চলে যাব আসল রেসিপিতে। কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তো ঘিটাকে গলিয়ে নিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গিয়েছে। তো ঘিটা গলানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি। তো চিনি আর ঘিটাকে জাল দিব মিডিয়াম আঁচে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়তে হবে। চিনিটা গলে একটা ক্যারামেল তৈরি হবে। কালারটা আস্তে আস্তে যখন এই পর্যায়ে চলে আসবে, তো এর মধ্যে বাটা ডাল দিয়ে দিচ্ছি। আর এই ক্যারামেল করার সময় কিন্তু সাবধান, যদি পুড়ে যায় তাহলে পুরো রেসিপিটাই শেষ হয়ে যাবে। তিতার জন্য খাওয়া যাবে না, চিনিটা পুরো একদম তিতা হয়ে যাবে। তো এই জন্য ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই সাবধানতা, চুলার জালটা লাস্ট পর্যায়ে একদম কমিয়ে ফেলতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। ক্যারামেলটা তৈরি করার একমাত্র কারণ আমি এখানে কোনো কালার ব্যবহার করব না, ফুড কালার। তাই আমি এটা দিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তো লবণটা দিলে চিনির ব্যালেন্সটা হয়। আর এখানে আমি আরেকটু চিনি ব্যবহার করেছি, কারণ এই হালুয়া টাইপের জিনিসে একটু চিনিটা বেশি দিতে হয়। তো এখানে আমি 1 কেজি দুধ ঘন করে প্রায় 2 কাপ পরিমাণ করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিলাম, এখন 1 কাপ দিলাম। তো দেখেন এটা টেনে গিয়ে একদম ঘন ঘন হয়ে আসছে। তো অনেকটাই টেনে গিয়েছে, দলা পাকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়েছি। ঘি যত বেশি দিব এর থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও বেশি ভালো লাগে। তো এই যে দেখেন কতটা ঘন ঘন হয়ে এসেছে আর দলা পাকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ। এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে অ্যাড করেছি টোটালি। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি যেই জিনিসটা না দিলেই নয়, এর স্বাদটা আরও দ্বিগুণ করে বাড়িয়ে নেয়, সেটা বাদাম। বাদাম ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই এটার সাথে মিক্সড করে দিলাম। তারপরে নেড়ে চেড়ে এরপরে নামিয়ে ফেললাম। দেখেন একদম আমরা যে একটা কাই করি আটার গোলা, তো সেরকমই হয়েছে। এই যে এখন একটা বানিয়ে ফেললাম। আমি এটা সাজ দিয়ে তৈরি করে নিয়েছি, আর অনেকে কেটে কেটে নেয়। তো আমি ভাবলাম যেহেতু ঘরে সাজ আছে তাই সাজ দিয়েই তৈরি করে ফেলি। তো একটু তেল মেখে নিয়েছি সাজগুলোর মধ্যে। এরপরে এখন বিভিন্ন ডিজাইনের করে নিচ্ছি। তো সবগুলো একটা একটা করে বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিয়েছি সবগুলো। আর এটা একদমই সহজ, আর তেল দিলে খুব সুন্দরভাবে উঠে যায়। তো এভাবে একটা একটা করে বানিয়ে নেওয়া হয়েছে সবগুলোই। এই যে ফাইনালি সবগুলো ডান। তো রেসিপিটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।